আমি এসেছিলাম কৈলাসটাকে ধর্ম প্রচার করতে, সেখানে আসা মাত্র আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি বেড়ে বেড়ে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। ঠিক আছে, আমি তাই করছি। সত্যি আজ আমি বড় এখন পর্যন্ত ফিরে এলো না। এদিকে যে সন্ধ্যে ঘনিয়ে আসছে, তাহলে সে ফিরে আসবে না। ঠিক আছে, ওই তো সামনে একটি কুকুর দেখা যায়, ওখানে যাই, হয়তো কারোর সঙ্গে দেখাই হবে। পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো, এ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। কথা আমি দিয়েছিলাম প্রভু। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছেন। তোমার ভাবতে কিনা হচ্ছে দিবাদেব মহাদেব এত নিচে নেমে পড়েছে। আমি আমার কি অপরাধ করেছি তার বিনিময় আজ আমি এত নিচে নেমে পড়েছি। অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আমি না আসতাম তাহলে রাধা কৃষ্ণ মিলন আমি কখনো দেখতাম না। কি বলছো তুমি? কোথায় রাধাকে দেখেছো তুমি? কোথায় কৃষ্ণকে দেখেছো তুমি? একটিবার বলো, কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? আমি তার দর্শন নিতে চাই। বলো পার্বতী, কোথায় রাধা? বাহ প্রভু, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ তার আগে বলুন এই নারীকে। জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? হ্যাঁ। একটিবার তুমি ওই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে দিবাদেব মহাদেবের সাথে এমন কি সম্পর্ক রয়েছে। তুমি ওকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই নারী কে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো, তুমি কে এবং তোমার পরিচয়? মাগো, আমি যে আপনার সেই পালিত কন্যা মহামণি। ওগো মহামণি, আমি তোমাকে চিনতে পারিনি, তাই তোমার এই অবাগিনী মাকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। প্রভু, আমি মহামণিকে চিনতে পারিনি, তাই মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে এবং মহামণিকেও আমি ক্ষমা করে দিয়েছি। সাউন্ড সিস্টেম তো খুবই ভালো, কিন্তু পার্বতী এবার তুমি বুঝতে পেরেছ তুমিও নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছ, তাই তো এক নারী হয়ে আরেক নারীকে অপবাদ দিতে যাচ্ছিলে। আমার ভাবতেও কিনা হয় তুমি দিবাদেব মহাদেবের অন্তর্করী হয়ে এত বড় কটু কথা কিভাবে বলতে পারলে? প্রভু, আমি মহামণিকে চিনতে পারিনি, তাই মহামণির কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি এবং মহামণিও আমাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ প্রভু। মহামণি, তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমার মা তোমাকে না চিনে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে চলে যাবে দেশান্তরী হয়ে। তুমি একটি কথা মনে রাখবে, এই দিবাদেব মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলা আপনাকে একটু প্রণাম করে যাচ্ছি। বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন। বিদায় মহামণি, বিদায়। প্রভু, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা ওঠো পার্বতী, ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে। এই মহাদেবকে তোমাকে ক্ষমা না করে পারে আর বিলম্ব নয়। তুমি তোমার অন্তরাকে বন্দন করে আমার পুষ্পরতি স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পাঞ্চপুর শহরে। প্রভু, তাই চলো।